স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। বগুড়ায় স্ত্রী ও শিশু সন্তানকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার ঘটনায় আজিজুল নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় আটক আজিজুলের বাড়ি বগুড়ার ধুনটে। স্ত্রী সন্তানদের শপিং করে দেওয়ার কথা বলে শহরের বনানী মোড় এলাকায় একটি আবাসিক হোটেলে ওঠেন আজিজুল। হোটেল ভাড়া নেওয়ার সময় তিনি নিজের ছদ্মনাম ব্যবহার করেন। পূর্ব পরিকল্পনা মতো দাম্পত্য কলহের জেরে স্ত্রী সন্তানদের হত্যা করে আজিজুল। পরে পুলিশ আজিজুলকে আটক করে। পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিয়া বেগম নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে উপজেলার ইপিজেটের সামনে এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়। গোপালগঞ্জে কোটালীপাড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলা চৌধুরী বাজারে এই ঘটনা ঘটে। সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানায়, প্রায় 4 বছর ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী স্থানীয় বাজারে থাকত। কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম জানান, হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে তৌফিক হোসেন নামের এক 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে মেহেরপুর গড় পুকুরে সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। তৌফিক হোসেন পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে। স্বজনরা জানায়, সকালে বন্ধুদের সাথে গড় পুকুরে গোসল করতে এসে নিখোঁজ হয় তৌফিক। পরে ফায়ার সার্ভিসের একটি টিম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করে। মানিকগঞ্জে মুন্ডু মেডিকেল কলেজ হাসপাতালে 3000 টাকা বিলের জন্য 1.5 বছরের এক শিশু রোগীকে আটকে রেখে মেরে ফেলার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ করেছে নিহতের স্বজনেরা। স্বজনদের অভিযোগ, শনিবার রাত 2টার দিকে শ্বাসকষ্ট নিয়ে 1.5 বছরের শিশু সন্তান রেজওয়ানকে ভর্তি করা হয় মুন্ডু মেডিকেল কলেজ হাসপাতালে। কোনো রকম চিকিৎসা না দেওয়ায় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়। সকাল 8টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে কর্তব্যরত ডাক্তার, কিন্তু 3000 টাকা বিলের জন্য আটকে রাখা হয় রোগী ও স্বজনদের। পরে বেলা 12টার দিকে মৃত্যু হয় রিজওয়ানের। ঢাকার নবাবগঞ্জে এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করার অভিযোগে কামরুল নামের একজনকে আটক করেছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত 31 মার্চ গালিমপুর বাজার এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। পরে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরালের কথা বলে 10 লাখ টাকা দাবি করে ওই স্কুল ছাত্রীর স্বজনদের কাছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরে এ আয়োজন করে পৌর আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ সহ অনেকে। এ সময় তারা এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদীর শাসন প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোনো বিকল্প নেই। ভাঙন রোধ করতে না পারলে কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সভায় বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আলম বজলুল রশিদ, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার কামাল হোসেন।
নরসিংদীর পলাশে জুট মিল সহ বন্ধ থাকা 7টি জুট মিল ইতোমধ্যে চালু করা হয়েছে। এছাড়াও বন্ধ থাকা বাকি জুট মিল চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। পলাশের ঘোড়াশালে বিজেএমসির বাংলাদেশ জুট মিল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, পাট শ্রমিকদের বেতন বৃদ্ধি ও স্বার্থ রক্ষায় কাজ চলছে। নতুন করে জুট মিল চালু হলে বাড়বে কর্মসংস্থান। এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ সহ অনেকে। খুলনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের জন্য জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। সকাল থেকে দিনব্যাপী খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, খুলনা 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান, ত্রাণ উপকমিটির সদস্য আমিনুর রহমান লিটন সহ অনেকে। সিলেটের জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইমরান আহমেদ। দিনব্যাপী বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ সহ অনেকে। বরিশালের হিজলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর ও ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা শাম্মী আহমেদ। উপজেলার বাউশিয়া নদী ভাঙ্গন কবলিত এলাকায় এই ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন সহ অনেকে। সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দেন। পরে উপজেলা কমপ্লেক্সের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদের আনারস প্রতীকের জনসভা হয়েছে। শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা হয়। শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অলিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মোহাম্মদ রিপন মুন্সি, আতিকুর রহমান শিশু মিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহিন সরকার সহ অনেকে। দর্শক, কিছুক্ষণ আগে ফরিদপুর থেকে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সাদ্দাম হোসেন সোহান। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী এবং আলফাডাঙ্গায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় 16 জন প্রার্থী এই ষষ্ঠ ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী এবং উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। এছাড়াও আলফাডাঙ্গা উপজেলায় মোট প্রার্থী রয়েছে 24 জন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী, উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী। আমরা এরই মধ্যে কথা বলেছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই উপজেলা নির্বাচন উপলক্ষে যে ধরনের প্রস্তুতি নেওয়ার সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। আমরা কথা বলেছিলাম
জেলা প্রশাসনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। বোয়ালমারী উপজেলায় মোট ভোটার রয়েছে 2,07,553 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,06,335 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,535 জন। নোয়াখালী বেগমগঞ্জে সন্ত্রাসীদের দিয়ে বসত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। দুপুরে কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাপারী বাড়ির নন্দদুলাল ভৌমিকদের সাথে কাঞ্চন ভৌমিকদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বে নন্দদুলাল ভৌমিকদের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরা ভাঙচুর ও লুটপাট চালায়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তারা। তখন তারা আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে। গাজীপুরের শ্রীপুরের মুলাইত এলাকায় ফরিদ মণ্ডলের বাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গেল রাত 3:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফরিদ মণ্ডল। ভুক্তভোগী ফরিদ মণ্ডল জানান, হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং লিডার টিপু সুলতানের ছেলে সঞ্জয় রাতে তার উপর হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর করা হয়। ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। সামাজিক সংগঠন ভয়েস অফ জিঞ্জিরার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সজীবের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এ সময় ভয়েস অফ জিঞ্জিরার সদস্যরা সংগঠনকে আরও এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচির বিষয়ে কথা বলেন। সংগঠনের সভাপতি জানান, ভয়েস অফ জিঞ্জিরার প্রধান পৃষ্ঠপোষক শাহিন আহমেদের নির্দেশে আগামী দিনগুলোতে সমাজে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আরও বড় পরিসরে কাজ করা হবে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি আয়েশা আক্তার শিখার সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বিএসসি। বিশেষ অতিথি ছিলেন জেলা আশা শিক্ষার অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম, আশার রিজিওনাল ম্যানেজার মাহবুব রহমান। জামালপুরে সন্ত্রাসী, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা মাশায়েখগণের করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামপুর অডিটোরিয়ামে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল। জেলা প্রশাসক শফিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৌদি আরবের রাষ্ট্রদূত HE মিস্টার S ইউসুফ S আল দোহাইলার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামালপুর 5 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, জামালপুর 1 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ সহ অনেকে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার আয়োজনে কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আকবর হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক আহম জুবাইর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলিমউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সহ অনেকে। রাজধানী তুরাগের হরিরামপুর এলাকায় চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেমের হাতে রাজনীতির হাতেখড়ি মোহাম্মদ সাদিকুর রহমানের। তিনি 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। সাদিকুর রহমানের নয়ানগর দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সামাজিক সংগঠন তুরাগ যুব কল্যাণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তুরাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজ ছাত্রী। শনিবার বিকেল থেকে উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলসীপুর সাহেবগঞ্জ এলাকায় প্রেমিক গোলাপ চৌধুরীর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
প্রেমিক গোলাপ চৌধুরী ওই গ্রামের ইউনুস চৌধুরীর ছেলে। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক গোলাপ চৌধুরী বাড়ি থেকে পালিয়েছেন। গতকাল রাতে ঝড় বাতাসে বাসার গেটের সামনে বৃষ্টি ভেজা অবস্থানে তিনি অবস্থান করেন। পরবর্তীতে বাসার গেট লাগিয়ে তাকে বাইরে রেখে দেয়া হয়। সকালে বাসা থেকে উধাও হয়ে যায় তার পরিবারের সকল সদস্য। এ বিষয়ে বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, কলেজ ছাত্রী এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। পাবনার ভাঙ্গুড়া পৌরসভা উপনির্বাচনে মোহাম্মদ আদম খানকে মেয়র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বাবুচা পৌরসভা নির্বাচনে গত ৩০ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন তিনি মনোনয়নপত্র দাখিলের জন্য কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হওয়ার পথে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান। চট্টগ্রামে মোবাইল অ্যাপে লুডো খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে রেঞ্জের আঘাতে আলমগীর নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় 2 দিন পর আসামি আরিফকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। প্রতিশোধ পরায়ণ হয়ে ওই হত্যা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। রিকশা চালাতে গিয়ে মূলত দুজনের পরিচয়। সেখান থেকে মাঝে মাঝে দুজনই রিকশা গ্যারেজে মোবাইল অ্যাপসে লুডো খেলত। ঘটনা কয়েকদিন আগে এই খেলা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলমগীর চর মারে আরিফকে, পরে অন্যরা এসে ঘটনার মিটমাট করে। কিন্তু এর জেরে পরে এই হত্যাকাণ্ড হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আরিফ। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।